হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ লার্নিং। আমি অজয় বিশ্বাস 2018 সালের মিসলেনিয়াস সার্ভিস এক্সামিনেশনের মাধ্যমে কনজিউমার ওয়েলফেয়ার অফিসার পদে সিলেক্ট হয়েছি। এই চ্যানেলে আমি মিসলেনিয়াস এক্সাম রিলেটেড অনেক তথ্য তোমাদেরকে শেয়ার করি এবং মিসলেনিয়াসের টপিক ওয়াইজ ক্লাস করিয়ে থাকি। তো লাস্ট ভিডিওতে আমি মিসলেনিয়াসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করেছিলাম। সেটা ছিল ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকে টপিক। সেটা পার্ট ওয়ানে আমি আলোচনা করেছি এবং আগের ভিডিওতে আমি ওয়ার্ল্ড স্ট্যাটিক জিকে থেকে কী কী পড়বে সেই টপিকগুলো নিয়ে আমি আলোচনা করেছি। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে আমাদের ইন্ডিয়ান স্ট্যাটিক জিকে, অর্থাৎ ইন্ডিয়ার কোন কোন স্ট্যাটিক জিকে টপিকগুলো পড়বে এবং তার সাথে সাথে মিসলেনিয়াসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হলো আর্ট কালচার অ্যান্ড লিটারেচার। এই আর্ট কালচার লিটারেচার কোথা থেকে পড়বে এবং কোন কোন বই থেকে পড়বে এবং আর্ট কালচার লিটারেচারের কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট মিসলেনিয়াস এক্সামের জন্য, সেই টপিকগুলো নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করব। তো চলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে। শুধু মিসলেনিয়াস নয়, যারা ক্লার্কশিপ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ভিডিওটি সমানভাবে হেল্পফুল হবে। তো চলো শুরু করা যাক। তো দেখো, আগের ভিডিওতে আমি বললাম তোমাদের সাথে আমি ওয়ার্ল্ড স্ট্যাটিক জিকেগুলো আলোচনা করেছিলাম, অর্থাৎ ওয়ার্ল্ড থেকে স্ট্যাটিক জিকের কোন কোন টপিকগুলো তোমরা দেখবে সেই নিয়ে আমি আলোচনা করেছি। তো আজকে আমরা দেখব ইন্ডিয়া থেকে কোন কোন স্ট্যাটিক জিকের টপিকগুলো পড়বে। প্রথমে দেখো, যেটা দেখবে বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় পুরুষ ও মহিলা, অর্থাৎ ভারতের প্রথম রাষ্ট্রপতি, প্রথম উপরাষ্ট্রপতি, প্রথম ম্যান বুকার পুরস্কার কে পেয়েছিল ভারত থেকে, বা প্রথম থেকে সাহিত্য একাডেমি পুরস্কার কে পেয়েছিলেন, এই সমস্ত কিছুগুলো তোমরা দেখবে। 2 নম্বর টপিকে দেখবে বিভিন্ন ক্ষেত্রে ভারতের উচ্চতম, বৃহত্তম এবং ক্ষুদ্রতম, যেটা ওয়ার্ল্ডের ক্ষেত্রে বলেছিলাম। যেমন ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটা, দীর্ঘতম নদী কোনটা, ঠিক আছে, বৃহত্তম লাইব্রেরি কোনটা, এই সমস্ত কিছু দেখবে। তারপরে যেটা দেখবে বিভিন্ন অঞ্চলের বর্তমান নাম এবং তার পূর্ব নাম, অর্থাৎ পূর্বে সেই অঞ্চলের কী নাম ছিল সেটাই সাধারণত জানতে চাই। যেমন কামরূপের পূর্ব নাম কী ছিল, এ সমস্ত কিছু, ঠিক আছে। নেক্সট দেখবে ভারতের বিভিন্ন অঞ্চলের উপনাম, নিকনেম। উপনাম বলতে কী বোঝায়? যেমন ধরো ভারতের গোলাপি শহর কাকে বলে, তারপরে উৎসবের শহর কোনটাকে বলা হয়, সবুজ শহর কোনটাকে বলা হয়, ঠিক আছে, এরকমভাবে দেখবে। নেক্সট, ভারতের বিভিন্ন সংবাদপত্র পত্রিকা, এটা ওয়ার্ল্ডের ক্ষেত্রে বলেছিলাম। ভারতের ক্ষেত্রে কী কী জিজ্ঞেস করতে পারে সংবাদপত্র পত্রিকা থেকে? যেমন সবথেকে বেশি প্রচারিত সংবাদপত্র কোনটি, বাংলা কোনটা, হিন্দি কোন পত্রিকাটি সবচেয়ে বেশি প্রচারিত ভারত থেকে, বা বিভিন্ন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাতা নামগুলো জিজ্ঞেস করতে পারে, কোথা থেকে সম্প্রচার হয় পত্রিকাগুলি। এইভাবে তোমরা এগুলো প্রিপারেশন করো। নেক্সট দেখবে বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশন, অর্থাৎ যে বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনগুলো হয়, মিলিটারি অপারেশন বিশেষ করে, সেইগুলো তোমরা দেখবে। যেমন অপারেশন রাইনো, অপারেশন কোকুন, এবং লেটেস্ট রিসেন্টলি কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও এটা পড়ে পড়ে যেতে পারে। যেমন ইসরায়েলে ভারতীয় সেনার, অর্থাৎ ভারতীয়দের উদ্ধার করার জন্য ভারতীয় সেনাবাহিনী যে অপারেশন চালু করলো তার নাম কি, অপারেশন অজয়, ঠিক আছে। বা মায়ানমারে ত্রাণ পাঠানোর জন্য যে ভারতীয় অপারেশন চালু করেছিল সেটার নাম কি। এভাবে তোমরা এগুলো প্রিপেয়ার করবে। তারপরে দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিশন ও কমিটি, অর্থাৎ এখনও পর্যন্ত যে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কমিশন বা কমিটিগুলো গঠিত হয়েছে, সেই কমিশন এবং কমিটিগুলো তোমরা দেখবে। যেমন র্যালি কমিশন, স্যাডলার কমিশন, এগুলো ইতিহাসের মধ্যে পড়ে যেতে পারে, ঠিক আছে। তারপরে দেখবে বিভিন্ন ব্যক্তিদের পরিচিত নাম, অর্থাৎ ফেমাস যে ইন্ডিয়ান পার্সোনালিটি রয়েছে তারা অন্য কী নামে পরিচিত। যেমন বাপুজি, বাপুজি কে পরিচিত, বাপুজি নামে কে পরিচিত, ঠিক আছে। এই সমস্ত কিছু এইভাবে দেখবে তোমরা। তারপরে যেটা দেখবে নেক্সট, দেখব বিভিন্ন ক্ষেত্রের জনক। বিভিন্ন ক্ষেত্রের জনক, এটা ইন্ডিয়া এবং ওয়ার্ল্ডের মধ্যেও তোমরা একসাথে পড়তে পারো। কম্পিউটারের জনক, টেলিভিশনের জনক, ঠিক আছে, এই সমস্ত কিছু দেখবে। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট টপিক, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সমাধিস্থল জিজ্ঞেস করে পরীক্ষাতে প্রায়ই, অর্থাৎ কোন ব্যক্তির সমাধিস্থল কোথায়, যেমন রাজঘাট কার সমাধিস্থল, ঠিক আছে। তারপর হচ্ছে বিভিন্ন যে কিষান ঘাট, এই সমস্ত কিছু। তারপরে দেখবে বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় দিবস। আগের দিন বলেছিলাম যে ইউএনএ দিবসগুলো এবং তার সাথে সাথে ইন্টারন্যাশনাল দিবসগুলো দেখতে। আর এখান থেকে তোমরা যে ভারতীয় গুরুত্বপূর্ণ জাতীয় দিবসগুলো রয়েছে, যেমন ন্যাশনাল, জাতীয় হিন্দি দিবস কবে, জাতীয় শিক্ষক দিবস কবে, এই সমস্ত কিছু দেখবে। বিভিন্ন জাতীয় প্রতিষ্ঠান, জাতীয় প্রতিষ্ঠানগুলো বলতে কোনগুলো বোঝাচ্ছে? বিভিন্ন জাতীয় প্রতিষ্ঠান যেমন হচ্ছে তোমার বলতে পারবে বিএসএফ থেকে শুরু করে বিভিন্ন ধরনের
সেবি থেকে শুরু করে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো দেখবে তাদের প্রতিষ্ঠাকাল, ঠিক আছে। আর বর্তমান কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এগুলো প্রিপেয়ার করো যে তাদের বর্তমান এমডি বা সিও কে আছে। তারপরে দেখবে ভারতের বিভিন্ন জনগোষ্ঠী, এই জনগোষ্ঠী থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করে ভারতের কোন জনগোষ্ঠী বা বিভিন্ন যে আদিবাসী জনগোষ্ঠীগুলো রয়েছে, কোন আদিবাসী জনগোষ্ঠী কোন অঞ্চলে বেশি দেখতে পাওয়া যায়, বা ট্রাইবগুলো যেগুলো বলতে পারো, এই সমস্ত কিছু দেখো। ভারতের প্রথম মন্ত্রিসভা মানে ফার্স্ট মন্ত্রিসভা থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করে যে ফার্স্ট মন্ত্রিসভার কে কোন মন্ত্রিত্বের দায়িত্বে ছিলেন, ঠিক আছে, এটা প্রিপেয়ার করো। তারপরে দেখবে বিখ্যাত স্থাপত্য এবং স্থপতি, অর্থাৎ ভারতের যে বিখ্যাত স্থাপত্য রয়েছে এবং তার স্থপতিকারকে, যেমন কুতুব মিনার, তারপরে রয়েছে তোমার দিল্লির লালকেল্লা, ঠিক আছে, চারমিনার, এই সমস্ত কিছু স্থাপত্য এবং স্থাপতি এগুলো দেখবে। বিখ্যাত স্থান, ভারতের যে বিখ্যাত স্থানগুলো রয়েছে সেই স্থানগুলো কী জন্য বিখ্যাত সেগুলো প্রিপেয়ার করো। তারপরে প্রতিরক্ষা ক্ষেত্রে যে তিনটে আমাদের বাহিনী রয়েছে, স্থলবাহিনী, বায়ুসেনা এবং হচ্ছে নৌসেনা, এই তিনটে ক্ষেত্রেই তাদের বাহিনীর প্রধানকে কী বলা হয় এবং 1 থেকে 3 পর্যন্ত র্যাঙ্কগুলো তোমরা সাজিয়ে দেখো, এবং তাদের বর্তমান প্রধান কে আছে সেটা তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে হয়ে যাবে। তারপরে দেখবে বিভিন্ন খেলার সাথে যুক্ত শব্দসমূহ, অর্থাৎ বিভিন্ন খেলার সাথে যে বিভিন্ন শব্দ আমরা ব্যবহার করি পরিভাষাতে, সেই শব্দ, তারপরে কোন খেলায় কোন পুরস্কার দেওয়া হয়, কোন ট্রফি দেওয়া হয়, বিভিন্ন খেলায় খেলোয়াড়ের সংখ্যা জিজ্ঞেস করে, ঠিক আছে, এগুলো ভালো করে তোমরা প্রিপেয়ার করবে। তো এই গেল ইন্ডিয়ান স্ট্র্যাটেজিকে থেকে কোন কোন পার্টগুলো তোমরা দেখবে। এরপরে দেখবো আমরা কলা সাহিত্য সংস্কৃতি, অর্থাৎ আর্ট কালচার অ্যান্ড লিটারেচার। এটা মিসলেনিয়াসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র যদি তোমরা দেখবে সেখানে কিন্তু এই আর্ট কালচার লিটারেচার থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। তো আর্ট কালচার লিটারেচার থেকে কোন কোন পার্টগুলো তোমরা দেখবে আমি এখানে আলোচনা করছি ডিটেলসে। ভিডিওটি দেখো শেষ পর্যন্ত, হেল্পফুল হবে। তো দেখো, প্রথমে ট্র্যাডিশনাল বুকস অ্যান্ড অথর্স। আমি আগের দিন বলেছিলাম যে ওয়ার্ল্ড যে ফেমাস রাইটার্স অ্যান্ড তাদের অথর্স রয়েছে সেইগুলো দেখতে। এখান থেকে তোমরা দেখবে ট্র্যাডিশনাল বুকস অ্যান্ড অথর্স, অর্থাৎ ইন্ডিয়ান প্লাস ওয়ার্ল্ড দুটোই দেখবে। অন্য নামে পরিচিত বাংলার কবি, অন্য নামে পরিচিত বলতে কী কী এভাবে জিজ্ঞেস করে, যেমন আদি কবি নামে কে পরিচিত, বাল্মীকি, পল্লী কবি কে নামে পরিচিত, ঠিক আছে, এইভাবে তোমরা এগুলো দেখবে। তারপরে দেখবে বাংলা সাহিত্যের বিখ্যাত সাহিত্যিক এবং তাদের ছদ্মনাম, অর্থাৎ বাংলা সাহিত্যিকরা যে বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করতেন সেই ছদ্মনামগুলো জিজ্ঞেস করে, যেমন ব্যাঙাচি কার ছদ্মনাম, ভানু সিংহ, অনিলা দেবী কার ছদ্মনাম, এইভাবে কিন্তু জিজ্ঞেস করে। তারপরে দেখবে বিখ্যাত সাহিত্যিক চরিত্র এবং তাদের স্রষ্টা, এবং কোন চরিত্র কোন উপন্যাস বা গল্পের অংশ। এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মিসলেনিয়াসে অনেকবার মানে প্রত্যেক বছরই আসে যে কোনো চরিত্র, সাহিত্যের কোনো চরিত্র দিয়ে সেখান থেকে জিজ্ঞেস করে যে এই চরিত্রটি কোন উপন্যাস বা কোন গল্প বা কোথা থেকে নেওয়া হয়েছে। যেমন বলতে পারো ফেলুদা চরিত্র, তারপরে টেনিদা চরিত্র, কাকাবাবু চরিত্র কার স্রষ্টা, ঠিক আছে, এইভাবে কিন্তু জিজ্ঞেস করে। এবং তারপরে দেখবে বিভিন্ন কার্টুন চরিত্র এবং তাদের স্রষ্টা, যেমন কার্টুন চরিত্রের মধ্যে বাংলায় হাদাফোদা, তারপরে রয়েছে বাটুল, নন্টে ফন্টে, এগুলো ইংলিশের ক্ষেত্রে স্পাইডারম্যান, এগুলো তোমরা ভালো করে প্রিপেয়ার করো, কার্টুন চরিত্র থেকে কিন্তু প্রশ্ন আসে। তারপরে আছে দেখো বিখ্যাত চিত্রকর, ভাস্কর এবং তাদের বিখ্যাত সৃষ্টি। চিত্রকর, ভাস্কর বলতে কারা কারা, যেমন ফেমাস চিত্রকর রয়েছেন নন্দলাল বসু, যামিনী রায়, ঠিক আছে, এদের বিখ্যাত সৃষ্টিগুলো তোমরা দেখবে। অনেক সময় এদের নাম দিয়ে জিজ্ঞেস করে যে ইনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত, ঠিক আছে। তারপরে দেখবে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ, অর্থাৎ বিশ্বের যে বিভিন্ন ধর্মীয় গ্রন্থগুলো রয়েছে সেই ধর্ম, এবং রিলিজিয়ান্স মানে কোন রিলিজিয়াসের পার্সেন্টেজ কত ওয়ার্ল্ডে, এবং তাদের প্রথম ধর্মপ্রচারক কে ছিল, এই সমস্ত কিছু কিন্তু জিজ্ঞেস করে। পার্সেন্টেজগুলো ভালো করে দেখো, বিশেষ করে ভারতের যে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় রয়েছে তাদের পার্সেন্টেজ অনুসারে জিজ্ঞেস করে, র্যাঙ্ক জিজ্ঞেস করে যে কোন ধর্ম সম্প্রদায়ের লোক সবচেয়ে বেশি রয়েছে। আর এই ধর্মীয় সম্প্রদায়ের বা ধর্মীয় গ্রন্থ এই সমস্ত কিছু নিয়ে অলরেডি একটা ভিডিও আমি বানিয়েছি, তোমরা সেখান থেকে দেখতে পারো। নেক্সট দেখবে বিখ্যাত ব্যক্তিগণের আত্মজীবনী, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। বিভিন্ন যে অটোবায়োগ্রাফি রয়েছে এই অটোবায়োগ্রাফি থেকে কিন্তু প্রশ্ন এসেছে, যেমন মুন ওয়াক কার অটোবায়োগ্রাফি, সানি ডেজ, দ্য রেস অফ মাই লাইফ, এগুলো এরকমভাবে তোমরা দেখবে। তারপরে ভারতীয় চলচ্চিত্র বা ইন্ডিয়ান ফিল্মস, এটাও মিসলেনিয়াসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ইন্ডিয়ান ফিল্মস থেকে কী কী তোমরা দেখবে, যেমন বিশ্বের প্রথম নির্বাক ছবি কোনটা ছিল, ভারতের প্রথম নির্বাক ছবি কোনটা, ভারতের প্রথম সবাক ছবি কোনটা, প্রথম বাংলা সবার ছবি, প্রথম কালার ফিল্ম বা রঙিন চলচ্চিত্র কোনটা ছিল, এইভাবে তোমরা প্রিপেয়ার করবে চলচ্চিত্র থেকে। তারপরে দেখবে বিখ্যাত বাংলা চলচ্চিত্রের সময় তাদের পরিচালক, বাংলা চলচ্চিত্র থেকে
এবং তাদের পরিচালক সম্পর্কে কিন্তু জিজ্ঞেস করে, যেমন হাটে বাজারে এই চলচ্চিত্রটির পরিচালক কে ছিল, পথের পাঁচালী চলচ্চিত্র পরিচালক কে, ঠিক আছে, গয়নার বাক্স এই চলচ্চিত্রের পরিচালক কে, এইভাবে। নেক্সট নেক্সট দেখবে বিখ্যাত গায়ক গায়িকা এবং অভিনেতা এবং তাদের আসল নাম, তাদের প্রথম ছবি। এটাও কিন্তু অনেকবার পরীক্ষাতে আসে এইভাবে। অর্থাৎ বিখ্যাত যে ফেমাস সিঙ্গার বা বিভিন্ন যে আর্টিস্ট রয়েছে তাদের ছদ্মনামটা জিজ্ঞেস করে এবং তারা বিখ্যাত কোন ছবিতে তারা অভিনয় করেছিল এবং তাদের অভিনীত প্রথম ছবি কোনটা ছিল, ঠিক আছে। এইভাবে কিন্তু প্রশ্ন অনেকবার এসেছে। এরপরে দেখবে পুরস্কার এবং সম্মান। এটা ওয়ার্ল্ড থেকে আগের দিনই বলেছিলাম। ইন্ডিয়ান যে পুরস্কার সম্মান রয়েছে সেগুলো দেখবে, ভারতরত্ন থেকে শুরু করে পদ্মশ্রী, রিসেন্টলি যে পদ্ম অ্যাওয়ার্ড দেওয়া হলো, ঠিক আছে। কীভাবে দেখবে যে ভারতের সর্বোচ্চ সম্মান কোনটা, বা বিভিন্ন ক্যাটাগরাইজে বিভিন্ন ক্ষেত্রে যে পুরস্কার দেওয়া হয় সেইভাবে কিন্তু জিজ্ঞেস করে যে কোন ক্ষেত্রে কোনটা সর্বোচ্চ পুরস্কার, সাহিত্যের ক্ষেত্রে কোনটা, ঠিক আছে। তো এইভাবে তোমরা প্রিপেয়ার করো। তারপরে দেখবে ন্যাশনাল সং, ন্যাশনাল অ্যান্থাম, ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল এমব্লেম। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কবে প্রথম ন্যাশনাল সং ভারতে গাওয়া হয়েছিল, ঠিক আছে, ন্যাশনাল সংটা কোথা থেকে নেওয়া হয়েছে, ন্যাশনাল অ্যান্থেমটা প্রথম কবে গাওয়া হয়েছিল, কবে ভারতীয় সংবিধানে কবে গৃহীত হয়েছিল এগুলি। ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল ফ্ল্যাগ থেকে প্রশ্ন জিজ্ঞেস করে কবে গৃহীত হয়েছিল, এই ন্যাশনাল ফ্ল্যাগের নকশাটাকে তৈরি করেছিল এবং এর আয়তন কত বা শেপ কেমন, ঠিক আছে। তারপরে দেখো ক্লাসিক্যাল ড্যান্স অ্যান্ড ট্র্যাডিশনাল ড্যান্স, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লাসিক্যাল ড্যান্স কতগুলো যে আটটা ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে সেই আটটা ক্লাসিক্যাল ড্যান্সের বিভিন্ন স্টেটের নামগুলো তোমাদের জানতে হবে। তারপরে বিভিন্ন ক্লাসিক্যাল ড্যান্সের ফেমাস পার্সোনালিটিসের নামগুলো তোমাদের জানতে হবে। তার সাথে সাথে ট্র্যাডিশনাল ড্যান্সগুলো তোমাদের জানতে হবে। এবং ক্লাসিক্যাল ড্যান্স অ্যান্ড ট্র্যাডিশনাল ড্যান্সটা গুলিয়ে ফেললে চলবে না। এখান থেকে তোমাদের পার্থক্যটা ভালো করে বুঝতে হবে যে ক্লাসিক্যাল ড্যান্স কোনগুলো আর ট্র্যাডিশনাল ড্যান্স কোনগুলো। এখান থেকে প্রশ্ন এইভাবে কিন্তু জিজ্ঞেস করে, কতগুলো অড আউট এইভাবে জিজ্ঞেস করে যে অড আউট ফাইন্ড, অর্থাৎ ক্লাসিক্যাল ড্যান্স দিল তিনটে আর একটা ট্র্যাডিশনাল ড্যান্স দিল, তো তোমাকে সেখান থেকে বুঝতে হবে যে কোনটা ক্লাসিক্যাল ড্যান্স আর কোনটা ট্র্যাডিশনাল ড্যান্স। আর ক্লাসিক্যাল ড্যান্স আর ট্র্যাডিশনাল ড্যান্স এটার উপরে অলরেডি একটা ভিডিও আমি করেছি, তোমরা দেখতে পারো। তারপরে দেখো বিভিন্ন বাদ্যযন্ত্র বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ যে বিভিন্ন বাদ্যযন্ত্র রয়েছে এবং তাদের যে বাদ্যযন্ত্রগুলো বাজানোর জন্য বিখ্যাত ব্যক্তি কারা, যেমন সরোদ বাজানোর জন্য বিখ্যাত কে, সানাই বাজানোর জন্য বিখ্যাত কে, কে বাঁশের বাঁশি বাজানোর জন্য বিখ্যাত। এভাবে কিন্তু প্রশ্ন এসেছে মিসলেনিয়াসে অনেকবার। তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখো। তারপরে দেখো তো এই পর্যন্ত এই টপিকগুলো ভালো করে দেখলেই হবে। তা এই ছিল আর্ট কালচার এবং লিটারেচার, এই গুরুত্বপূর্ণ টপিক। তো আর্ট কালচার লিটারেচার পার্টটার উপর আমি খুবই জোর দিতে বলি তোমাদেরকে, কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু বিভিন্ন গভীর গভীর থেকে অনেক প্রশ্ন আসে। সুতরাং প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো তোমাদের ভালো করে দেখতে হবে। তার সাথে সাথে আমি যে বইগুলো ফলো করতে বলেছি সেই বইগুলো তোমরা ফলো করো, সেখান থেকে অবভিয়াসলি ভালো অনেক প্রশ্নের অ্যান্সার করতে পারবে। আর বলে রাখি যে অনেকে জিজ্ঞেস করে যে স্ট্যাটিক জিকের জন্য কোন কোন বই পড়বে, তো বলি স্ট্যাটিক জিকের জন্য বাংলায় পার্টিকুলার সেভাবে কোনো সিঙ্গেল বই এখনও পর্যন্ত আমার জানা নেই। আমি সবসময় যেটা বলি যে ছায়া প্রকাশনী রেল চ্যালেঞ্জারের বই থেকে স্ট্যাটিক জিকে পার্টটা খুব কভার করা আছে, আর্ট কালচার লিটারেচার বিশেষ করে, বাকিগুলোও আছে। আমি ওখান থেকে অনেক হেল্প পেয়েছি, তোমরা এই বইটা দেখতে পারো। আর একটা দেবদত্তের এয়ার বুক হয়, সেখান থেকে তোমরা দেখতে পারো। আর ইংলিশের ক্ষেত্রে আর একটা বুক আমি রিসেন্টলি জানতে পারলাম, সেটা হচ্ছে পাইনাকেলের একটা ভালো স্ট্র্যাটেজিকে বুক আছে। তো যারা ইংলিশ পড়তে চাও ভার্সনে তারা এই বইটা দেখতে পারো। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে, তোমাদের যদি হেল্পফুল হয়, অবশ্যই চ্যানেলটি লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।